Welcome to MD's English Empire, an institute for learning English. তো আমরা ইতিমধ্যে এই ভিডিও সিরিজের অনেকগুলি ভিডিও করে ফেলেছি 400 পেজ সিরিজের। তো এরপর 500 পেজ সিরিজের ভিডিও আজ আলোচনা করব আর কি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আমরা ঝটপট বার করি। পেজ নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সরাসরি 520, 520 পাতায় আজ আলোচনা পর্ব আমাদের চলবে। তো লেটস স্টার্ট উইথ the fourth section, grammar and vocabulary. তো write the correct alternative to fill in the blanks. তো টেন্স, এখানে টেন্স সম্পর্কে আমরা উত্তর করব এবং আমরা বারবার বলেছি যে এখানে যে ডু অ্যাজ ডাইরেক্টেড এবং টেন্স ইনক্লুডেড ফ্রেজাল ভার্ব এগুলো নিয়ে আমাদের মোটামুটি 9 নম্বর আমাদের থাকে এবং এই 9 নম্বর আমাদেরকে অতি অবশ্যই হোল্ড করা প্রয়োজন অ্যাজ আ মাধ্যমিক ক্যান্ডিডেট। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করি টেন্স সম্পর্কে। তো দেখি প্রথমে কি বলছে, ট্রু ফ্রেন্ডশিপ স্ট্যান্ডিং বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন। তাহলে ট্রু ফ্রেন্ডশিপ কি বলতো, অবশ্যই এই জিনিসটা হবে স্ট্যান্ডস। ট্রু ফ্রেন্ডশিপ স্ট্যান্ডস বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন। ট্রু ফ্রেন্ডশিপ নোজ, অলরেডি আমরা করেছিলাম আমাদের অফলাইন ক্লাসে ডিসকাশন, তাও একবার আমরা এখানে আমাদের অনলাইন ক্লাসে আমরা ডিসকাস করছি। তো ট্রু ফ্রেন্ডশিপ নোজ নো বাউন্ডারিজ অফ কাস্ট অর রিলিজিয়ন, যে আসল বন্ধুত্বে কোনো রকম রিলিজিয়ন মানে একটা ব্যারিয়ার হয় না, এটা সত্যিকারের বন্ধুত্ব আর কি। তারপর দেখি ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস যেহেতু আছে তিনটের মধ্যে আমরা বুঝতে পারছি যে ইজ কখনোই হবে না, আর হবে। ওয়ার তো হবেই না, কারণ পাস্ট টেন্সের ওটা। তাহলে ফ্রেন্ডস আর, যদি পাস্ট টেন্স থাকতো ওয়ার হতো। ফ্রেন্ডস আর আ সিঙ্গল সোল ইন ডিফারেন্ট বডিজ। তাহলে ফ্রেন্ডসরা হলো একটাই আত্মা বিভিন্ন দেহে বা বিভিন্ন বডিতে। ক্লিয়ার এটুকু? আশা করছি ক্লিয়ার। মুভ করি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড 5, তাই তো 5-এ। তো এই যে সেকশনটা আমরা দেখছি এটা কি করে করতে বলেছে আমাদেরকে, ফিল উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দ্বারা আমাদেরকে ফিল করতে হবে। তো দেখো, দেয়ার কেম টু আওয়ার টাউন ওকে সাম ইয়ার্স এগো আ সো ম্যান হু ওন্ড ইনস্টিটিউশন। তাহলে ইনস্টিটিউশন এই আইওইউ, আই আগে আছে, তাহলে আমরা একটা চোখ বুঝে করবো কি অ্যান। তাহলে অ্যান ইনস্টিটিউশন কল্ড দ্য গেইটি ল্যান্ড। দা আসবে কারণ গেইটি একটা নাম, বড় নাম, ইউনিভার্সিটি, কলেজ, এসব স্কুল, এগুলো নামের আগে কি আসে আমরা জানি, ডেফিনেট আর্টিকেল দা আসে, সেই জন্য দা বসালাম, কোনোরকম স্থাপত্য, তাই না। তারপর দেখি ওভারনাইট, রাতারাতি, আওয়ার কি বলেছে, জিমখানা গ্রাউন্ড বিকাম কি বলতো রেসপ্লেন্ডেন্ট। এখানে যে রেসপ্লেন্ডেন্ট, এটা বুঝতে হবে যে ভর্তি হয়ে গেছিল উইথ ব্যানার্স অ্যান্ড কি বলতো স্ট্রিমার্স অ্যান্ড কালার স্ট্যাম্পস ব্যানার্স, এগুলোতে আমাদের জিমখানার যে গ্রাউন্ড রাতারাতি কি হয়েছিল, ভর্তি হয়ে গেছিল। তো 5-এর দাগের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অ্যান্ড টেন্স পার্ট ক্লিয়ার আশা করি। এই পার্টটা আমরা বরাবর বলে এসেছি, তোমাদের রিকোয়ারমেন্ট যদি থাকে মাস্ট কমেন্ট করবে। এই পার্টটা আমরা যেহেতু বোর্ড ওয়ার্ক, আমরা বোর্ড ওয়ার্কে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা এবিটিএর এই পার্টটা। বি, গ্রামার অ্যান্ড সেকশনের বি পার্টটা, যেখানে থাকে ন্যারেশন, ভয়েস, জয়নিং, ঠিক আছে, স্প্লিটিং, আরও বিভিন্ন রকম থাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো যাই হোক, ওটা বোর্ডে আলোচনার ব্যাপার, বোর্ডে আলাদা ভিডিও হয়তো। আমরা যথাযথ সম্ভব আমাদের সময় মতো আমাদের টিম যখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবে। তো দেখি তারপর সি এতে কি দেখা যাচ্ছে, ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব ডিসকাশন করা যাক। মাই ভিজিট দেয়ার রিকল্ড মাই চাইল্ডহুড মেমোরিজ।
মাই ভিজিট দেয়ার রিকল্ড মাই চাইল্ডহুড মেমোরিজ। তাহলে রিকল্ড মানে আমাদের যখনই রিকল্ড ওয়ার্ডটা আসবে মনে মনে আসতে হবে যে কি কল আপ করা। তাহলে কল আপ, তাহলে এখানে যেহেতু কল আপ আছে সেটা তো আমরা দিতে পারি না, না? তাহলে এটা আমরা কি করব, এই যে টেন্সটা আছে সেটা মেনটেন করব। তাহলে কি হয়ে যাবে, কল্ড ইডিটা যোগ হয়ে যাবে। তাহলে মাই ভিজিট দেয়ার কল্ড মাই চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 2 দেখি, ইউ শুড অ্যাবান্ডন মানে কি, ছেড়ে দাও। দিস ন্যাস্টি হ্যাবিট, এই যে নোংরা হ্যাবিটটা তুমি অ্যাবান্ডন করতে হয়, তোমাকে করতে হবেই। তাহলে ছেড়ে দেওয়া মানে কি বলতো, গিভ আপ, তাই তো? তাহলে ইউ শুড গিভ আপ। দেখো লিখে রেখেছি, আমাদের অফলাইন যেহেতু ক্লাসে হয়ে গেছে ডিসকাশন এইগুলো। তো দেখো, ইউ শুড গিভ আপ দিস ন্যাস্টি হ্যাবিট। তারপরে দেখি, অর্পণ হ্যাজ সিজড টু বি ফ্রেন্ডলি উইথ তপন। অর্পণ হ্যাজ সিজড টু বি ফ্রেন্ডলি। সিজড মানে জানি সিল করে দেওয়া, তাই না? তাহলে ফ্রেন্ড, তপনের সঙ্গে ফ্রেন্ডলি যে নেচার বা ইয়ে সেটা সিজড করে দিয়েছে কে, অর্পণ। তাহলে ব্রেকআপ করে নিয়েছে আর কি। তাহলে ব্রেকআপ আমাদের তাহলে লিখতে হইবে, তাই তো? তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হলো, এবং পরবর্তী ভিডিওর জন্য মাস্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে যাতে তোমাদের কাছে ভিডিওটা ঝটপট পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।